নমস্কার, কেমন আছেন সবাই? জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আরও একটা নতুন ভিডিও শেয়ার করব, পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের রেসিপি ভাপা রুই। খুব সহজেই ভাপা রুই তৈরি করতে আমার এই রেসিপিটি ফলো করুন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম আদা এবং রসুন, এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, একটু কালারের জন্য শুকনা মরিচ দিয়ে দিলাম 3-4টা, কয়েকটা গোটা ধনিয়া দিয়ে দেব। এবার একটু জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিলে কিন্তু সুন্দর মিষ্টি লাগবে। কিছুটা তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, তেঁতুলটা দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমেই কুচি কুচি করে রাখা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। কিশমিশ এবং তেঁতুল দেওয়ার কারণে কিন্তু টক মিষ্টি একটা স্বাদ আসবে। এবার প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। জিরা এবং গরম মশলা ভালোভাবে ভাজি করে তারপর আমি এই মশলাটা তৈরি করেছি। এটা যে কোনো তরকারিতে দিলে খুব ভালো স্বাদ হয়। এবার পরিমাণ মতো তেল দিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। মাখানোটা খুব ভালোভাবে হতে হবে। মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটাও অনেক ভালো আসবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিবেন। আমি প্রথমে অল্প দিয়েছিলাম, তারপর আরও একটু জল অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলাটা অন করব। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। সঙ্গে 2টা তেজপাতা দিলাম। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। আপনারা রুই ভাপা কী করে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর খুব সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়ে করতে পারেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। তবে আমরা শুকনা মরিচটা একটু কম খাওয়ার চেষ্টা করি, এই জন্যই কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ঝোলটাও আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, একদম ঘন হয়েছে। আর এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক আছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু রুই ভাপা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।